কেন করলে এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না, এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। কষ্টটাকে নিজের করে চলে না মনে ঘুরে, সত্য কথা সরে বসে চোখ থেকে পানি মুছে শুধু বলে উঠি, শুধু বলে উঠি নিজেকে, আমি ভুলে যেতে পারবো না সেই হাসি মুখে সব কথা, এই স্মৃতিগুলো আছে লেখা। ও আমি ভুলে যেতে পারবো না সেই হাসি মুখে সব কথা, এই স্মৃতিগুলো আছে লেখা। অনেক সুন্দর গান গান তো আপনি। আমি না ছেলের কাছে কথা বলতে পারি। আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? কেন? ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন, আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন, আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট ইট। ও তো শোন না, আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে। আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে, উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে, হ্যাঁ উনি। হুদায় ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরিস না, এদের সবারই টাকা পয়সা খাওয়ার ধান্দা আছে। তুই হুদায় ওরে ডিমোটিভেট করস কেন? সব মানুষকে এক নাকি রে? আরে না, উনি সেই লেভেলের মানুষ ভাই, বুঝছোস। আমি শুনছি অনেক ট্যালেন্টেড আর্টিস্ট অনেক অপরচুনিটি দিচ্ছে উনি। না দোষ, তোর ভিতরে একটা ব্যাপার আছে। আরে ধুর, না দোষ, সত্যি তোর যে প্যাশন, তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি। হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই না? সেটাই।